ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সিলেটি স্টার গ্রুপ বৈশাখী বাউল রজনী হযরত শাহ চেরাগ কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে আজকের এই অনুষ্ঠানে এই মাজারের সম্মানিত মুতাল্লি আমার সোহান ভাই সহ নেবু ভাই, মুজিব ভাই, হাবিব ভাই, সানোয়ার ভাই সহ এখানে বাউল ভক্ত, বাউল প্রেমিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমার শিল্পী ভাই এবং বোনেরা, আমরা সত্যিকার অর্থে আজকে এই স্টেজ হইয়া যে জিনিসটা দেখলাম, আমরা মনটা ভরে গেছে। আজ প্রকৃত পক্ষে বাউলর যে যন্ত্র, আমরা আদি সংস্কৃতির যে মূল দ্বারা, এই দ্বারাটা আজকে আমি এই স্টেজে পাইলাম। সবাই আমরা নাম যে একটা হয়েছে, শিল্পী ওগুলোর গানের যে কথাগুলার সার মর্ম যেটা, এগুলা এত সুন্দরভাবে আমরা দূর থেকে দেখো আমরা অবলোকন করছি, আমরা বুঝতাম পারছি যে আজকে এখানে প্রকৃত বাউল গান যেটা, এগুর একটা নির্যাস আমরা পাই না। এর লাগে এই আয়োজক কর্তৃপক্ষরে আমি ধন্যবাদ জানাই। আর সিলেটি স্টার গ্রুপ এই ধরনের ছোট ছোট গ্রুপের মাধ্যমে আমরা এই ঐতিহ্যবাহী বাউল সংস্কৃতি যেটা, গ্রামবাংলার বাউল সংস্কৃতি যেটা, এগুলারে দরিয়া রাখার লাগে যে সংগ্রাম, এই সংগ্রামও তারাও সহযোগিতা হওয়ার লাগে আমি এই সিলেটি স্টার গ্রুপে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আর বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা মুজিব ভাই, হাবিব ভাই, আমার সানোয়ার ভাই সহ, লেবু ভাই সহ এখানে অসংখ্য বাউল ভক্ত ভাই এবং বন্ধুরা আছেন। আপনারা নিশ্চয় অবগত আছেন, আমরা সিলেটর মরমী সাধক অমর গানে বর্তমান প্রজন্মর কিছু মানুষ যেভাবে বিকৃত আকারে কিছু শিল্পীরা দিয়া গাওয়াইরা, আমার এক বইনে যে গান গাইছেন, আমি আজমিরকে ভাবি মদিনা, আমি খাজা বাবার দেওয়ানা, এই চিস্তিয়া তরিকার একটা উচ্চ আধ্যাত্মিক কথাবার্তা সম্পূর্ণ এই গানটা। কিন্তু এই গান আপনারা লাইভ গিয়া দেখবা, অসংখ্য শিল্পী যখন কইছে আমি খাজা বাবার দেওয়ানা কইয়া উপর মুজিব ভাই দেওয়ানা, সানাওয়ার ভাই দেওয়ানা, এখন সবরে দিছে একরে বিনাশ করিয়া। এখন কই খাজা সাহেব আর কই আমরা বুঝের না। কিছু মানুষ এত বাদ হইছে, গান হইল বেইমান ও বেইমান হইয়া আরম্ভ করছে, তুই অপরাধী রে তো হরো সানাওয়ার বেইমান, তুই অপরাধী রে তো সানাওয়ার ভাইয়া নিয়ে 500 টাকা দিলা, বেইমানও হুমরা টাকাও 500 দিলা। কামাল ভাই বেইমান রে, বেইমান গাইলো হুমরা টাকাও দিলা। শিল্পী গান কিতাকার বুঝরা না, নাম কিতা দরের বুঝরা না, কুনানো দরের বুঝরা না, কিন্তু টাকা দেওয়া লাগে। এখন কইছে বেইমান বাদে যদি আরো কুত্তা হইতে জানোর দরে নিয়ে টাকা দিলা শিল্পী। আমরা এইসব অপসংস্কৃতি বাহির হওয়ার লাগে, আমরা শিল্পী অঙ্গরে তার শিল্পিত্বর মর্যাদা ফিরাইয়া দেওয়ার লাগে, মরমী সাধক অঙ্গর গান রে তার প্রকৃত সুর শব্দ উচ্চারণে গাওয়ার লাগে আমরা সংগ্রাম করিয়া যাই। আর আপনার মাধ্যমে আমরা আপনার কাছে অনুরোধ করব, আপনারা যে দর্শক এখন বর্তমানে আসুন, অনেক দর্শক আমন্দানোর নেন আল্লাহ খান, শিল্পী যে সময় এই কথা হয় তারার লাগিও আতর তালি দেয় না, আমরা যে সময়ের বিরুদ্ধে হই না আমরা লাগিও আতর তালি দিই, বড় বেশে আমরা করছি। আপনারা কোন সময় কোনানো আতর তালি দেওয়া লাগবো, কোন সময় কোনানো শিল্পীরে ধরা লাগবো, আপনারা বুঝতে হইব। আমি অনুরোধ করবো, আমরা আজকে আইতে অনেক দেরি হয়ে গেছে, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা যে গাড়ির সমস্যার কারণে দেরি হয়ে গেছে। আমি অনুরোধ করি, আর এখানে যেসব যন্ত্রশিল্পী বা ইহল আসইন আমার বাতি যাই না সইন, এরা সিলেটের মাঝে সর্বোচ্চ মর্যাদা সম্পূর্ণ যন্ত্রশিল্পী হল। আমার শৈলেন বাবু অন্তত 10 বার আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠান আমরা লাগে সম্মান বই আনছেন।
আমার শফিক চাচা অলরাউন্ডার, জেলা ক্রিকেটের মাঝে সঙ্গীতের মাঝে আমার শফিক চাচা অলরাউন্ডার, তাই যন্ত্রর মাঝে জেলা একজন মাস্টার, শিল্পী হিসাবেও একজন মাস্টার, গীতিকার হিসাবেও একজন মাস্টার। এখানেও আমার আরো শান্ত, আমরা দেখছি বর্তমান এই আধুনিক জগতের এই যে তোমার বাউলর মূল বিটটা পাইবার লাগে শুধু পেট ব্যবহার করা হয়েছে এত সুন্দরভাবে। আমরা আজকের এই গানগুলো আমরা শিল্পী হলে গাইবা, আজ আমার কাছে লাগে গান শিল্পী জুড়ে গাওয়া লাগতো না, যন্ত্র শিল্পী হলে শিল্পী হলে গান গাওয়াইলেই বসত। আমি শিল্পী পাই আমার মা বোন হলে অনুরোধ করবো, আপনারা দয়া করে কোন ব্যক্তির কাছে জিম্মি না হইয়া, কোন ব্যক্তির অবৈধ প্রস্তাবে প্ররোচিত হইয়া না হইয়া আপনারা আমরা মরমী সাধক হলর গানগুলা সুন্দরভাবে গাউকা। আপনারা রে বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের পক্ষ থেকে যতটুকু সরকার দেওয়ার, যতটুকু সহযোগিতা করার আমরা ইনশাআল্লাহ করব। আমরা রে কোনটা দিয়া কেউ আটকাইতে পারত নাই, আমরা রে কোন অবস্থায় আমরা শিল্পী হলরে জিম্মি করে কেউ কুত্তা করতে পারত নাই, যতদিন করবার করে লইছই। এখন একটা শিল্পীর উপরে যদি আঘাত হয়, একটা শিল্পীর উপরে মান সম্মানের উপরে যদি আঘাত হয়, একটা শিল্পীর যদি বা খালি চৌকে গেছায়, আমরা আপনারা এর বিরুদ্ধে শক্ত প্রতিবাদ করিয়া তুলব। আমার শিল্পী পুকুর পণ্য নাই, আমার শিল্পীরা দেহ ব্যবসায়ী নাই, আমার শিল্পীরা লইয়া কেউ বাজারের পণ্য হিসাবে আপনারা ব্যবহার করতে পারত নাই। আমরা বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগ সর্বোচ্চ ক্ষমতা লইয়া তারার পাশে আছি ইনশাআল্লাহ, এবং পাশে থাকবো এই আশা এই প্রত্যাশা রাখিয়া আমার এই মাজার কর্তৃপক্ষ এবং সিলেট স্টার গ্রুপের পক্ষ থেকে দুইটা কথা হওয়ার সুযোগ দেওয়ায় আমি আপনারা আবারও কৃতজ্ঞতা জানাই আর ধন্যবাদ জানাই। আর আমার কথাবার্তায় কোনো ভুল ভ্রান্তি হইলে আল্লাহর কাছে মাফ করবা, এবং শিল্পী হলার লগে সুস্থ দেওয়ার গান শোনার লাগি আপনারা লগে থাকবা, সাহিত্য সহযোগিতা করবা। ধন্যবাদ সবাই। আমার সভাপতি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, হজরত শাহ চারা কুতুবুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক, আপনার কল্যাণ সমিতির একজন নিবেদিত প্রাণ, সাংবাদিক, গীতিকার এম মুজিবুর রহমান মুজিব। মুজিবের জন্য একটু হাততালি। আমি আপনারা একটা আশ্বস্ত করিয়া, আমার লেবু ভাই আছেন, লেবু ভাই সম্ভবত আমরা এই সিলেট বিভাগের একজন গুণী প্রবীণ বাউল শিল্পী আমার লেবু ভাই আব্বাস, বাউল শিল্পী মুসন আলী সাবর উফাত দিবস এবার রমজান হইব। আমি মুজিব ভাই, লেবু ভাই, আমার হাবিব ভাই, আমার বিরোহী রাজু ভাই সহ সবর লোকে পরামর্শ করি আমরা ইনশাআল্লাহ আমরা মুসন আলী সাবর স্মৃতি রক্ষার্থে রমজান বাদে একটা সুন্দর সময় লইয়া আমরা মুসন আলী সাবর সম্মানার্থে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাইয়া আমরা একটা বাউল উৎসব এলাকা কর্ম, একটা সুন্দর জায়গা কর্ম এবং বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের মাধ্যমে কর্ম আজকে আমরা আপনারা এই আশ্বস্ত এবং এই ঘোষণা করলাম। ধন্যবাদ।